আমি ভুলভাল কোয়েশ্চেন করলে No problem. Please go for it. Shoot. সো দেখো, আমি যবে থেকে আমি মিউজিশিয়ানসদের ফলো করি, তুমি ওয়ান অফ দ্য মানে মিউজিশিয়ানস যাকে আমি অনেক দিন ধরে ফলো করছি, ঠিক আছে? মানে যখন তুমি সাউথ পয়েন্ট থেকে মানে যে তোমার ব্যান্ডটা ছিল Insomnia. ইনসমনিয়া, Yes. ইনসমনিয়া থেকে তারপরে তুমি আস্তে আস্তে নিজের ট্রায়োটা ফর্ম করলে, তারপরে আস্তে আস্তে লক্ষ্মী ছাড়ায় যে জয়েন করলে। তো এই যে জার্নিটা ছিল, এটা প্রত্যেকটা ধাপে ধাপে তুমি মানে Absolutely. অবভিয়াসলি তুমি Obviously. অনেক কিছু শিখেছো। তো প্রত্যেকটা ধাপে যখন তুমি লক্ষ্মী ছাড়া এলে, তো অবভিয়াসলি তখন ঋষভদা পারফর্ম করছিল লক্ষ্মী ছাড়ার সাথে। তো ওই জায়গাটা তোমার মানে তুমি যেহেতু জ্যাজ মেনলি প্রেফার করো, জ্যাজ প্লে করো, Prefer money, yes, I've spent a lot of time. হ্যাঁ, Yes. ওখান থেকে মানে একটা প্রপার রক ব্যান্ডে কেমন শিফটটা কেমন ছিল? It was a little weird. তার কারণ আমি শুরু করেছি আমার গান বাজনা with rock music. আচ্ছা, So when I started in '99, I used to listen to bands like, 90s rock, alternative rock শুনতাম. I used to listen to Nirvana, Oasis, হ্যাঁ, Pearl Jam, Smashing Pumpkins, R.E.M. So আমার গান বাজনা শোনা কিন্তু ওখান থেকেই শুরু আর কি। তার আগে আমার মার কাছে বিটলস, পিঙ্ক ফ্লয়েড এগুলো শুনেছি, ওকে বাবার কাছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনেছি, বিরাট খান, রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি। ওকে, তো তারপর তো ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, মিউজিক ওয়াজ নট অন মাই মাইন্ড, পড়াশোনা খেলাধুলো, বাট ওই আমার এক বন্ধু ছিল 95-এ, হিজ ফাদার শিফটেড ফ্রম লন্ডন টু কলকাতা টু স্টার্ট অ্যান এক্সপোর্ট বিজনেস অফ গার্মেন্টস ফ্রম হিয়ার। ওকে, ছেলেটা এখন আমার বন্ধু, হি স্টেজ ইন কেমব্রিজ রাইট নাও, ওকে, and we're still in touch. So যখন কলকাতায় আসে আমার সাথে দেখা করে, আমি যখন যে কবার ইউকে গেছি ওর সাথে দেখা হয়েছে। So ওর নাম হচ্ছে নীল। So he used to get all these recent cassettes. নীল অধিকারী? No. This guy is called Neil Roy Chaudhary. ওকে, He was a music buff, played guitar also. ওকে, মানে guitar শিখতো, but never became a professional musician. আচ্ছা, So there he was like, he got all these cassettes, then CDs, তখন LDs, ছোট ছোট LDs, laser disc এগুলো, of all the bands যারা তখন ইউকে ইউএসএ যখন চার্ট টপার আর কি। তখন তো ইন্টারনেট ছিল না, থাকলেও ওরকম ভাবে ছিল না। So I used to get access to all of these bands. ওকে, All these 90s heavyweights. হ্যাঁ, So ওখান থেকে I started developing an interest and I wanted to play guitar, or I want to sing basically. আচ্ছা, He had a Yamaha Pacifica কিনেছিল, so we thought of forming a band. So he played guitar and I would sing. এবার শিখতে হবে। হ্যাঁ। তখন তোমার কি গিটার ছিল? কম কিন্তু গিটারই ছিল না আমার, because I thought I would be a singer. I would be a vocalist. I thought he would be the guitar player. গিটার প্লেয়ার? তখন fortunately there is this gentleman অনিরুদ্ধ মুখার্জি বলে একজন ছিল, lawyer by profession, but he used to play in a cover band called Warn Dust in the 90s. Amitabh contemporary, in fact. তারপর he didn't pursue music after that, obviously, for obvious reasons. কিন্তু ওনার কাছে he used to stay like opposite to Neil's house, which happens to be beside my house. আচ্ছা, ওনার কাছে গেছিলাম, অনিরুদ্ধ স্যারের কাছে, যে কি করবো এবার। দেন হি সেড দ্যাট হি হার্ড দ্যাট what are you interested in? আমি বললাম এই তবে ওসব দিয়ে হবে না, লিসেন টু সাম রিয়েল মিউজিক। ওকে, আমি কি লিসেন টু লেড জেপলিন, লিসেন টু what do you call পিঙ্ক ফ্লয়েড, লিসেন টু জেথরো টাল, হেনড্রিক্স, এইসব তখন ইন্ট্রোডিউস করলো। সো দেন তখন আমার মাধ্যমিক দিয়েছি সবে। আচ্ছা, সো আমি তখন ওই বিকজ অফ নীল and because of him I said ঠিক আছে, I might be a singer, I might want to be a singer, but I still need to play some chords, ওকে, at least to write music, at least to sing. হবনারের গিটার তখন কিনেছিলাম, মানে আমার মাকে বললাম যে আচ্ছা, আচ্ছা, 99 সেপ্টেম্বর আই থিঙ্ক। হবনার, আচ্ছা, ইন্ডিয়ান, যেটা ওই ইয়েতে কি বলে শোভাবাজার, ও আচ্ছা, শোভাবাজার কোম্পানি। 1600 টাকা দিয়ে একটা গিটার কিনলাম। ওকে, So I used to play on that, E minor, G major, whatever. হ্যাঁ, যে কটা নাট পজিশনে কর্ডস থাকে ওই সব বাজিয়ে গাইতাম না। তারপর and I used to take lessons also অনিরুদ্ধ স্যারের কাছে, বেসিক লেসন, এমনি নিত লেসনগুলো। ওকে, আর আমি থাকতাম at least to understand what's going on, be in the music, to learn about things. And then I heard Wall, the Pink Floyd অ্যালবাম। হ্যাঁ, দারুণ লাগলো। And then I heard this solo comfortably. I was in class 11 তখন. Then I was like, হবে পড়াশোনা, সব পড়ে লাভ নেই। আর singing also I don't want to do anything. I want to be that. মানে গিলমোর ছিল তোমার ফার্স্ট I want ইনফ্লুয়েন্স? to be just that.
সো এবার আস্তে আস্তে ওটাই দেন আই গেট বা বট আবার জেদ করে আর একটা ইলেকট্রিক গিটার কিনলাম, হবনারের ইলেকট্রিক গিটার, 4,500 টাকা দাম ছিল, আচ্ছা প্লাইউড দিয়ে বানানো। অ্যান্ড ইট হ্যাড দিস উইয়ার্ড লুকিং সিলেক্টর, 5টা এরকম লাল রঙের সিলেক্টর সুইচ ছিল, একটাও কাজ করতো না। হরেবলেস্ট পিক আপস, এখন দিস ইজ দ্য ইয়ার 2000। আচ্ছা সো ওইগুলো দিয়ে যখন স্টার্ট করলাম, অ্যান্ড দেন আফটার জাস্ট প্লেইং উইথ ইট লিটল ওয়াইল, তারপরে স্কুল ব্যান্ড ফর্ম হলো, হ্যাঁ ইনসমনিয়া ফর্ম হলো, Insomnia form. স্কুল ব্যান্ডটাই ইনসমনিয়া ফর্ম হলো, সাউথ পয়েন্ট হাই স্কুল। আচ্ছা তখন আই জয়েন্ট অ্যাজ এ রিদম গিটার প্লেয়ার বিকজ আই ওয়াজ নট গুড এনাফ। ইনফ্যাক্ট আমার প্রথম শোটা স্কুল ফেস্টে যখন বাজাতে গেছিলাম, আমি নার্ভাসনেসে এমন বাজিয়েছিলাম দ্যাট আই ওয়াজ কিকড আউট অফ দ্য স্কুল ব্যান্ড, আই ওয়াজ সো ব্যাড। তারপর আস্তে আস্তে বললাম প্লিজ একটা চান্স তো, আমি গাইতেও পারি, রিদম গিটার বাজাতে পারি, ঠিক আছে। সো দ্যাট হ্যাপেন্ড তখন, সো দ্যাট বিকেম ইনসমনিয়া, অ্যান্ড দেন we started writing our own music, ওকে and we used to play all these our the music of our heroes, Hendrix, তারপর অনেক কিছু হতো তখন, হেন্ড্রিক্স নাইট হতো, সৃজন রুফটপ বলে একটা জায়গা ছিল, তারপর একটা এখন তো সব বন্ধ হয়ে সব গেছে বন্ধ হয়ে গেছে, খুব ফ্লয়েড নাইট করেছেন, দিস 2002। সো 2002 থেকে আই নিউ দ্যাট ওকে দিস ইজ we are going to be professionals. ওকে So 2002 থেকে we started earning actually, we started getting college shows কম টাকায়, আচ্ছা তখনকার দিনে হয়তো 10,000 টাকা 11,000 টাকা বটে। তো ফার্স্ট কলেজ শো কি ছিল? আরজিকর মেডিকেল কলেজ, আচ্ছা দিস ওয়াজ 2002 সেপ্টেম্বর। ডেটও মনে আছে মানে এত স্পেসিফিক্যালি? হ্যাঁ মানে বিকজ ইট ওয়াজ এ সুপার গিগ। ওকে আমরা বাজাতে পারতাম না তখন, বাট অ্যাটলিস্ট দ্য স্পিরিট, দি এনার্জি, দ্য ভাইব, অ্যান্ড উই ইউজ টু প্লে অল দিস, মানে আমাদের নিজেদের কিছু গান করতাম। এবার গানগুলো কেমন আমি জানি না, বাট এখন শুনলে মনে হয় কম্পোজিশনগুলো ভালো, দে ওয়ার প্লেড টেরিবলি নাও দ্যাট আই লিসেন টু ইট, বাট লাইক ইট ওয়াজ গ্রেট। হ্যাঁ মানে ফার্স্টের দিকে মানে তখন কেউ তোমাকে জাজ করবে না, তখন তুমি আস্তে আস্তে হ্যাঁ অবভিয়াসলি উই ওয়ার লাইক 18, আই ওয়াজ 18। তাহলে শুভ বলে যে আমাদের যে আরেকজন গিটার প্লেয়ার ছিল, ই ওয়াজ 16, তাহলে ড্রামার অলসো রোহিত, ই ওয়াজ। মানে তোমরা ওই এজে যেটা করেছো এখন অর্ধেকজন সেটাও করে না, মানে করে না। কম্পোজিশন তো ছেড়েই দাও, হ্যাঁ। কম্পোজিশনের দিকে যাচ্ছি না। সো দ্যাটস দ্য থিং, ওর দ্যাট বিকেম, তারপর আমরা ডিসাইড করলাম যে না শুধু ইংরেজি করে, আফটার অল তো ইস বেঙ্গল, কলকাতা, আমাদের যদি সত্যি শোজ করতে হয়, হ্যাঁ। রোজগার করতে হয়, মেইন স্ট্রিমে আসতে হয়, তাহলে আমাদের বাংলা করতে হবে। সো উই ওয়ার্কড অন আওয়ার সাউন্ড ফ্রম 2004 অ্যান্ড উই রিলিজ দিস অ্যালবাম কল্ড প্রলয়ের সময়। আচ্ছা সো ওইটা ওয়াজ দ্যাট কাইন্ড অফ গট আ লট অফ অ্যাটেনশন ইনফ্যাক্ট। ওই টাইমটা কিন্তু বাংলা রকের খুব গোল্ডেন পিরিয়ড ছিল, হ্যাঁ, true. 2000 to 2010 ট্রু, রেডিওতে সব জায়গায় এভরিওয়্যার, হ্যাঁ রেডিও, টিভি চ্যানেলস, হোয়াটএভার। True. সো ওখান থেকেই সবার সাথে আলাপ, গাবুর সাথে আলাপ, গন্দার সাথে আলাপ, অ্যালন, দীপ, everyone. So what happened was that everything was fine. We were getting tons of gigs. It was great. Mainstream recognition কিছুটা ছিল, টিভি and all that. ETV, সঙ্গীত বাংলা and all of that. Papers, রেডিও, মির্চি, সঙ্গীত বাংলা তো প্রচুর promote করতো তখন। প্রচুর করতো। It was great. কিন্তু যেটা হতো আমার, সেটা হচ্ছে প্রিন্সটন ক্লাব, তারপর some places there used to be some jazz nights. ওকে And I used to go to these places. আচ্ছা আর প্রচুর অমিত দারও যে প্রজেক্টগুলো ছিল, স্কিনি অ্যালি, হ্যাঁ ও বাপরে পিঙ্ক নয়েজ, আর অবভিয়াসলি ফ্রম 2002 I left অনিরুদ্ধ স্যার বিকজ হি সেড দ্যাট আমি ক্লাসিক টক ছাড়া আর কিছু জানি না, ওকে ইউ হ্যাভ টু মুভ অন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ সিরিয়াস গিটার প্লেয়ার, আমি এটুকুই আমি করতে পারবো, এরপর আমি পারবো। আর তুমি তখন থেকে গ্রামার নিয়ে খুব মানে I was intrigued by it. ওকে I was interested that why does an A sound like that and an A7 sound different? এটা মানেটা কি, এই রিফটা এরকম কেন? সো এবার এই সমস্ত কিছু, দেন দ্যাটস ওয়াই আমি আই কেম টু নো যে কলকাতার গিটার গডস, গিটার হিরোজ কারা। তখন অবভিয়াসলি আই কেম টু নো অ্যাবাউট অমিত দত্ত, টুকিদা, টুকিদা সুমিত রামাচন্দ্রন, জয়ন্ত দাশগুপ্ত। These four were my idols. I used to go to all their gigs, all of their shows I used to go. কিন্তু আমি যা বুঝলাম আমার পিয়ার্সদের সাথে কথা বলে, ফেলো মিউজিশিয়ানদের কথা বলে, তোমরা যদি শিখতে চাস অমিত দাটা শেখা, আচ্ছা হায়ার সেকেন্ডারিটা দিই হ্যাঁ করে 2002 হায়ার সেকেন্ডারিটা দিয়ে দেন আই জয়েন অমিত দা। ওকে আর প্রথম 4-5 বছর আমি কিছু বুঝতে পারিনি, কি শেখাচ্ছিল কেন শেখাচ্ছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি, বাট আই স্টাক দেয়ার। সো ওইটাই আমার হয়েছিল প্রবলেম ইন 2006-07, ওই 6-7-8 ওই টাইমটাতে, আফটার ইনসমনিয়া কাইন্ড অফ গট এ লিটল বিট অফ রেকগনিশন, প্রচুর সোর্স হচ্ছিল এভরিথিং, বাট আই ওয়াজ নট হ্যাপি মিউজিক্যালি। সো দেন আমি একটা লস আমিগোস বলে কচুতার যে ব্যান্ডটা ছিল, হ্যাঁ I had Sanjay Gupta on drums and Bumpy Da on bass. So I went up to them after the gig and I said, I want to learn. I want to play. I want to be put in a situation যেখানে I am completely naked and stripped down.
আমি চর্চা করতে চাই, আমি রিয়েল টাইম শিখতে চাই, অ্যাপ্লিকেশন দিয়েই আমি শিখতে চাই। কারণ অমিতার ক্লাসগুলোতে ইট ওয়াজ ভেরি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। আই এম গেটিং টু নো দিস থিংস, কিছু কিছু জিনিস শিখছি, বুঝছি, বাড়িতে বসে প্র্যাকটিস করছি, কিন্তু ওটা কখন কীভাবে বাড়াতে আমি জানি না। এক্স্যাক্টলি। So I had to get into the real world. So that's why Mampida found this project, Kendraka. ওকে, Right. So that happened for a while. আমি ভেবেছিলাম কেন্দ্রাকে ওয়াজ লাইক গাবুদার প্রজেক্ট ছিল, মানে Nah, it was Mampida's compositions and his project. ওকে। Mampida তখন অনেকগুলো জায়গা বাজাতো, and he was playing with Pandit Tanmay Bose also. So he had all this Indianized knowledge, you know, of the tal systems. হ্যাঁ, ইভেন কাউন্টও বিভৎস, মানে সাংঘাতিক। First rehearsal event, he said, okay, this is a 5.5 play. আমি 4ই ঠিক করে 1, 2, 3, 4 গুনতে পারি না, 5.5 কি করে বাজাবো? So I was completely thrown off scene. So আমি বুঝলাম তখন সেটা যে ঠিক আছে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন I have to forget about everything else. আর তখনই কি মানে তুমি বোধিসত্ত্ব ট্রায়াল যখন Not start yet, করছো? because I didn't know anything. তখন I was Okay. just a, you know, like a rock kid. 22 বছর বয়স তখন। ওকে। Graduation just হয়েছে। So graduation just complete হয়েছে. My dad has a business in power electronics. I worked there for 2 years, but then I told my father যে যাও, আমি সত্যি এটা টাইম দিতে পারবো না। কারণ আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন দিনে 12 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করতেই হবে। করতেই হবে। So in 2008, I stopped listening to everything else. Blues, jazz, blues, rock, pop. I stopped listening to everything, and I only used to listen to jazz. বাজাচ্ছি অনেক কিছুই, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ। but I'm listening to only jazz, and I'm practicing at home only jazz. মানে কাদের বেশি শুনতে তুমি তো? On Miles Davis, obviously. Miles Davis. That was my gateway. Amit Dai বলেছিল যে listen to this album if you want to generate interest. Listen to an album called Kind of Blue. ওকে। মাইলস ডেভিস, ওই অ্যালবামটা শুনে আমি দেখলাম কারা কারা মিউজিশিয়ান বাজিয়েছে, করে তাদের প্রজেক্টগুলোকে ফলো করলাম। Then Amit Dai kept talking about John McLaughlin, so I heard Mahavishnu Orchestra, Shakti Dore, শুনেইছি। Jeff Beck যে ওফ, was one of my biggest heroes right from ওই হায়ার সেকেন্ডারি টাইমস। কিছু বুঝতে পারতাম না, যেভাবে কেউ বুঝতে পারে না, বিশ্বাস করো কেউ না। but then I understood that okay, so he might be a rock player, rock fusion player, কিন্তু ওর অ্যাপ্রোচটা কিন্তু পুরো সেন্সিবিলিটিটা পুরো জ্যাজ, and all these musicians are hotshot session guys. আমার এটা মনে হয় মানে জেফ বেক যখন এই যেটা ট্রেমেলোটা ইউজ করে ওটারই এক্সটেন্ডেড ভার্সন কি স্টিভ ভাই, আমার এটা কখনো কখনো মনে Yes, হয়। yes, one couldn't have happened without the other. Let's just put it that way. এটা আমার সবসময় মনে হতো। Absolutely, absolutely. So that those kind of things I ended up studying করে তারপর কন্টিনিউয়াসলি 2008 থেকে 10 বছর অব্দি বাজিয়ে 10-এ আমি ইনসমনিয়া ছেড়ে দিলাম, বিকজ Okay. আমাদের মতামত মিলছিল না। We had some, it's not bad, মানে কোনো মনোমালিন্য ব্যাপার না, but they wanted to go into a particular direction. They didn't want to expand musically per se, and I wanted to go in the completely different direction. I wanted to become a student once again. So এখানে একটা ডিফারেন্স এসে গেল। Then I said no, I'm going to stop playing rock music, I'm going to focus on this only. জাস্ট জ্যাজ। Yeah, jazz and jazz fusion, whatever. So এটা 2008 থেকে 10-11 হলো। 2011 I was called for this Jimi Hendrix tribute by Neil Dotto. He was curating this basement বলে একটা জায়গা ছিল, he was curating some gigs there. নীল দত্ত মানে Anand Dotto ছিল, yes, ওকে। Neil Dotto. So he said, because he was the programming director ওখানে, তখন আমাকে বললো যে বদি তুই একটা হেনড্রিক্স ট্রিবিউট কর। মানে কি করে করবো, মানে জাস্ট কল ইট বদি অ্যান্ড ফ্রেন্ডস। আমি বললাম ঠিক আছে। সবাই ড্রামার কাকে নেবো, প্রেমজিৎকে ফোন করলাম যে যে এখন বোধিসত্ত্ব ট্রায়াল তো বাজাচ্ছে। আমি তুই বাজাবি হ্যান্ড্রিক্স ট্রিবিউট? হ্যাঁ, why not, I would love to. And I spoke to Rohit Mukherjee, bass player ছিল, গণেশ টকিজ ব্যান্ড। গণেশ টকিজ, হ্যাঁ। I asked him, হ্যাঁ ডেফিনেটলি। আর ওই শোটা ফাটাফাটি হয়েছিল, ইট ওয়াজ গ্রেট। এটা কোন ইয়ারে তাও? 2011. 2011। This was on Hendrix's birthday, 27 November. ওকে। So that happened, and ওই শোটা থেকে তখন আমি বললাম যে আমি জিতকে বললাম যে দেখ আমাদের তো we have such great chemistry already, একটা শো করে, আচ্ছা। why don't we start writing our own music? ওকে, তখন থেকে আস্তে আস্তে জার্নি। And of course আমি বললো বদি অ্যান্ড ফ্রেন্ডস, বদি অ্যান্ড ফ্রেন্ডস কি আমার অদ্ভুত নাম, বাচ্চা নাম একটা, লেটস কল ইট, আমরা 3 জন আছি, লেটস কল ইট দ্য বোধিসত্ত্ব ট্রিও। That's how it began. ওয়াও। It was a rock fusion band. আর আমি বাকি কেন্দ্রাকা থেকে, বা আমি তখন তালতঞ্চও জয়েন করলাম সম্রাটের, ওখান থেকে যে নলেজগুলো পেতাম, অ্যান্ড অলসো স্টাডিং জ্যাজ অ্যান্ড এভরিথিং, আই ইউজ টু পুট দ্যাট ইন বোধিসত্ত্ব ট্রিও।
ওকে। So that's how you will see that it completely, the sound changed হ্যাঁ completely হ্যাঁ, over আর the ইভেন years. আমি আরেকটা জিনিসও দেখেছি, যখন তোমার প্রথম যে অ্যালবামগুলো, সেখানটা রক ইনফ্লুয়েন্সটাও বেশি আছে। অনেক বেশি। মানে আমি যদি অনেক বেশি। মানে আমার জানি না তুমি এটা আমি ভুল বলবো কিনা, তুমি কি অ্যালেন হোলসওয়ার্থকে একটু বেশি মানে শুনতে বা Yes, এরকম? yes. আমি ওই টোনটা মানে গিটারের টোনটা, Yeah, I was trying to get that sound. Obviously, it's impossible to play like হ্যাঁ, Mozart. বাট ওই ইনফ্লুয়েন্সটা ছিল, আমি সবসময় দেখেছি। Influence ছিল। Influence, definitely. Influence, inspiration, hello, whatever you want to call it. অ্যান্ড That এখন was great. এখন পুরো একটুখানি হয়ে চেঞ্জ হয়েছে, আমি দেখছি একটু মেলো ডাউন হয়েছে Yes. অ্যালবামগুলো, একটু এক্সপেরিমেন্টাল বেশি। হ্যাঁ। লাস্ট অ্যালবামটা যেটা তোমার, Frontier. যেটা ওটা তো জাস্ট অন্য লেভেলের। ওটাই বোধিসত্ত্ব ট্রিওটা হচ্ছিল, definitely, but then the sound changed completely. And I was playing with this band called Zoo তখন। হ্যাঁ, তানিয়া সেনগুলো Yeah, একজন ছিল yeah, yeah. ভোকালিস্ট। So that kind of in 2015 disbanded, because again there was some musical fallout হয়েছিল completely, kind of musical and personal both, let's be Okay. honest. So ওটার পরে then I decided that okay, I mean, I'm not a pretty bad rock player. I haven't played rock music since 2010. All out at a rock band level, and I was missing that. And I knew that because Gabu is such a close friend of mine, একদম শুরু থেকে 2001 থেকে গাবুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। So then I asked him, because they were having problems, because অনুপম রয় ব্যান্ডের ঋষভ দা তখন জয়েন করেছে। টাইম ক্লাশ। Yeah, Time Clash, Show Clash, they were having problems. So I told him that if you're looking for a guitar player, I'm available. So that's how it happened. This is in 2016. আর সেটা তখন তোমার ওই শিফটটা খুব একটা মানে, No, it was hard. It কারণ was কি hard. দুজনেই তোমরা দুরকম প্লে করো। হ্যাঁ, it was very hard. I will not be joking. Rock music মানে just বোঝা একদম। এক্স্যাক্টলি, হ্যাঁ। It was very hard. আমার পুরো আমার মনে আছে একটা শো কোথায় একটা হয়েছে, উইথ আউটস্টেশন শো, যে পাওয়ারটা দিয়ে বাকি ব্যান্ডটা বাজাচ্ছিল, I literally felt that I'm not being able to keep up with the band. So তখন আমি আর একটু সেগমেন্ট মাইসেল, যে ঠিক আছে জ্যাজ ফিউশনের সময় আমি হয়তো আজকে 3টা দিলাম প্র্যাকটিস করতে, কালকে I will focus on rock music. ওকে। So here I compartmentalized my thing. I started using different guitars for different বাট এই projects. সুইচটা কি করে, এটা তো তোমার অবভিয়াসলি একটা মাসল মেমরি থাকে না, মানে এটার পর এটা হ্যাঁ, হ্যাঁ। সুইচটা কি করে? It was okay. Once you put your mind into something, it's not hard. আর যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাকে যেটা টু ease my process of like shifting gear, I started using different pedals, different guitar, different settings. ওকে। Right. So পুরো গিয়ারটাই আলাদা. So I'm conditioned to play in a certain way with Bodhisattva Trio. When I pick up that setup, that whole ring, ওখানে আমার ওই এক্সটেন্ডেড বেন্ডস গুলো বেরোবে না, হ্যাঁ, ইভেন প্লেইং ডাইনামিক্সও তো চেঞ্জ হয়ে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, বেরোবে না। মানে ইফ আই ডু দ্যাট আই সাউন্ড লাইক হরেবল, আই সাউন্ড লাইক শিট। আবার লক্ষ্মী ছাড়াতে আমি যদি এখন পুরো ক্লিন টোনের একদম টোন আপটা অফ করে দিয়ে ক্লিন লো ডাইনামিক্সে বাজাই, শোনাই যাবে না। সো দেয়ার like Strat, Les Paul, this I kept for লক্ষ্মী ছাড়া। Then the Telecaster, that big Gibson, Strat obviously, that's also there. Then change the settings of the thing. Use single units with Bodhisattva Trio, processor with লক্ষ্মী ছাড়া, ওকে। these kind of things. এইটা জানতাম না আমি। I used to. তারপর আস্তে আস্তে over the years, it became like second nature. So right now I am very comfortable, and these are both my projects, and I'm very fond of these projects. So তো এখন যে তুমি এখন একটা, আমি যেটা রিসেন্টলি তুমি একটা শিফট করলে, মানে গিটার শিফট করলে তুমি হঠাৎ করে, মানে জাস্ট এটা আমাদের কাছে খুব অবাক করা ছিল, আমরা যারা তোমাকে ফলো করি। I know এটা আমার নিজের কাছেই অবাক করে, মানে স্টিভ ভাইয়ের শোটা তোমাকে অনেকটা ইন্সপায়ার করেছে। ম্যাসিভ। ওখান থেকে তুমি এখন একটা ট্রেমেলো গিটার ইউজ করছো কর্ডের, Yes, অ্যান্ড দেন আইভানিজের একটা গিটার ইউজ করছো, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি, কারণ কি আমি তোমাকে সবসময় ভেবে এসেছি ফেন্ডার, Yeah, of course. সবসময়, মানে যে প্রথম থেকে। অরেঞ্জ তোমার এপিফোন যেটা গিবসন ইউজ করছো, Either Les Paul or Strat, that was my thing. And Tele, SG, follow body, this. তো এই ব্যাপারটা কি করে? I was always a fan of people like Joe Satriani, Steve Vai, Eddie Van Halen. শুনতে দারুণ লাগতো, বাট আই হ্যাড দিস মাইন্ড ব্লক, যে এরকম আমি বাজাতে পারবো না, চেষ্টা করে লাভ নেই, ইট ইজ ইনহিউম্যান। ইট ওয়াজ অলওয়েজ ইন দ্য মাইন্ড, বাট দিস গাইজ আর সুপার হিউম্যান, এত স্পিডে এত টেকনিক আমি এগুলো পারবো না। বাট ওয়েন আই স স্টিভ ভাই লাইভ, আমার চোখের সামনে দেখলাম যখন what he was doing to the guitar, and it really made a lot of sense. It made a lot of sense, and I heard it. I was not just amazed by it. আমি দেখলাম যে if he can do it, why can't I?
আমি তো একটা রক্ত মাংসের মানুষ দেখছি সব। এতক্ষণ কি ছিল, ডিসকানেক্টেড ছিল গিটার গড। নাও আই এম সিইং হিম অ্যাজ আ প্রফেশনাল মিউজিশিয়ান অন স্টেজ, আ ম্যান। সো দ্যাট কাইন্ড অফ রিয়েলি রিয়েলি ইন্সপায়ার্ড মি। আই সে ওকে ওয়াও, সো দিস ইজ পসিবল। ঠিক আছে, আমি তো মিউজিক ছাড়া কিছুই করি না, গিটার বাজানো দ্যাটস মাই ফোর্টে। সো ওয়াই নট ট্রাই টু এক্সপ্লোর দিস টেরিটরি? আর এটা কি পরে আমরা এটা কি অন স্টেজও দেখবো? Absolutely. Absolutely. This year itself. Definitely. So that's why I've got this. I mean, I don't want to, spend that much money on buying such a premium instrument. Not now, at Not least. now. মানে পারলামই না, লাভ নেই। So I bought myself a trial guitar, basically. না, ইটস গুড, মানে It's great. কর্ড ভালো। ভালো, যথেষ্ট ভালো। ব্রিজটা পাল্টাতে হবে আমাকে। ব্রিজটা খুবই চিপ মেটেরিয়াল দিয়ে বানানো। But ওটা দিয়ে I'm trying different techniques right now, sitting at, again, back to that regime of 10 hours a day. যেটা আমি 2008 থেকে 13 করতাম, আবার সেম। সেম রেজিমটা আবার চালু করি। ওয়াও। Now with, this kind of music, this shed pyrotechnique. So what I want to do is I want to develop these skills, but find a sound of my own. বাট তুমি অলরেডি একটা সাউন্ড, আমি তোমাদের যখন তোমার গান Yeah. শুনি, অলরেডি তোমার একটা সাউন্ড আমরা মাথায় বসে নিয়েছি যে Yeah. দিস ইজ ইউ। No, it will be that only, but we will have these flourishes right now. And I won't use, these kind of techniques with Bodhi Chattopadhyay, obviously. It's going to be a massive misfit. এটা আমি লক্ষ্মী সারাতে তো ইউজ করি, অলরেডি আই স্টার্টেড ইউজিং সাম, whatever little that I can. And of course my solo rock project, which I'm chasing a little right now. ওকে। So that I want to do. I call it the Omega Force. I have to be very open, and I have to be open to all kinds of challenges. So if I limit myself to a certain area, যে না এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, তাহলে তো আমি পিছিয়ে গেলাম, আমার কমফর্ট জোনের মধ্যে রয়ে গেলাম। So I don't want to do that. আচ্ছা, বাট অনেকে আবার আছে না, নিজের একটা অলরেডি একটা মানে টোন আছে, একটা নিজের একটা আইডেন্টিটি আছে, Yeah. সেটার ভেতরে এক্সপ্লোর করা। তো তোমার কোনটা মনে হয়, মানে বেসিক্যালি তুমি কি এক্সপ্লোর করতে ভালোবাসো বেশি, নাকি নিজের টোনটা নিয়ে ওর সারাউন্ডিংসে যেগুলো হচ্ছে ওরকম? No, I want to come to ideal situation is I want to come to a place where I can fit into a situation to my liking, obviously. মনে হয় মিউজিকটা রিচ, it can be any form of music, rich and honest and challenging. সেটা যদি হয় তাহলে if you're listening to it, you should be able to identify, okay, so that's Bodhi playing guitar. এক্স্যাক্টলি, হ্যাঁ। I really want to be, like that guy who's like always looking to push his boundaries on music. কিন্তু আমার একটা আইডেন্টিটি থাকা দরকার। Because আমি যদি, if I am like a poor man's Steve Vai or a poor man's Jeff Beck, nobody will care. Why will you listen to me? Definitely. Certain নিজের আইডেন্টিটি থাকা খুবই ইম্পর্টেন্ট। But that doesn't mean that you should just stick to that. You should expand that horizon. Just like, if, like, say, an expansion of an empire. এটা একটা থেকে Roman Empire যেমন। হ্যাঁ। They made the empire theirs, went and spread across, but the stamp of Rome was everywhere. That's a very crude example, আমি বলছি। A very crude example, that they were a very violent empire. তো এখন তুমি কিরকম মিউজিক বেশি শুনছো তাও? প্রোগ্রেসিভ তো শোনো, আই গেস। Yeah. I'm listening to a lot of metal these days. Actually. ট্রু। Yes. I'm actually listening to Opeth, then I'm listening to Tool very much, and I'm listening to Lamb of God. এখন I'm listening to a lot of metal. পুরো আলাদা স্পেকট্রাম। একদম আলাদা, but I love it. I can't play it, but I love it. আমার ফাটাফাটি লাগে। The kind of dedication that these guys have, the kind of tightness, precision, vibe, everything. I energy, I just love. আর টুল আমার চিরকালের ফেভারিট ব্যান্ড ছিল। টুলকে ঠিক মেটাল বলা যায় না, but I love all of আর এখন যে গিটারিস্ট যারা আছে, যেমনি প্লিনি, Yeah. ইন্টারভালস, Yeah. ওদেরকে yes. I'm ওদের very মধ্যে fan. ফেভারিট কে? And, Nick Johnston and Matthew Sassato. Yeah. These two are my. মাতিয়াস সাসাতো ইজ He's insane. দারুণ লাগে। I really love him, and I love Nick Johnston very much. I mean, he inspired me to write a song actually. যেটা কোভিডের মধ্যে আমি আর জন বানিয়েছিলাম একটা গান। হ্যাঁ। Yeah. So that was very এখন Nick Johnston inspired. এখন যে সিনটা, তাও এখন আগের থেকে ইন্ডিপেন্ডেন্ট সিন ইজ ওয়ে বেটার লাস্ট 10 ইয়ার্সে, মানে তোমার কি মনে হয়? I don't know. At least I think এই দুটো গোল্ডেন পিরিয়ড আমার মনে হয় আমি দেখেছি। একটা হচ্ছে দ্য বাংলা রক গোল্ডেন পিরিয়ড, which was 2000 to 2010 in my opinion. আর একটা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, দ্য ইন্ডি মিউজিক গোল্ডেন পিরিয়ড, which is 2010 to 2015-16.
যেখানে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ব্যান্ডস সারা দেশে শো করতো। প্রবলেমটা হচ্ছে এখন ওই বলিউডটা ঢুকে গিয়ে গন্ডগোল হয়ে গেল পুরো জিনিসটা ওখানে। মানে বলিউড, ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানও তো বলিউডে ঢুকে যাচ্ছে। দ্যাটস দ্য থিং না, because the money, there's the money. You give your paycheck and you get the finest talents in the country. So it's a problem, but একটা, I don't know, there are two sides of the coin. ভালো যেমন ডেফিনেটলি মিউজিশিয়ানরা অ্যাটলিস্ট দে আর্নিং দেয়ার ব্রেড অ্যান্ড বাটার বাই জাস্ট প্লেইং মিউজিক, দ্যাট ইজ গ্রেট। ডাউন সাইডটা হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টগুলো সব ভেঙে যাচ্ছে। আচ্ছা, তুমি এখন তাহলে মানে যেটা তোমার বোধিসত্ত্বটার যে সাউন্ডটা, এখন তাহলে এই ফ্রন্টিয়ারের পর থেকে এবার কি ভাবছো? এবার যেটা ভাবছি হচ্ছে, তো ইউরোপে তো অবভিয়াসলি উই ডিড দ্য প্রিমিয়ার অফ দি অ্যালবাম ইন ক্রোয়েশিয়া। নাও উই আর ওয়ার্কিং ভেরি হার্ড। এখন যে প্ল্যান প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে উইন্টার 2024, মানে ডিসেম্বর। আই ওয়ান্ট টু গেট দ্য অর্কেস্ট্রা ডাউন, দ্য মিমিক অর্কেস্ট্রা ইন্ডিয়াতে করে অ্যাটলিস্ট 4টে শোগুলো মোটামুটি 2টো তো কনফার্ম হয়েইছে। সো বম্বে, দিল্লি, 3টে কনফার্ম হয়েছে অ্যাকচুয়ালি। বম্বে একটা, দিল্লি 2টো, ব্যাঙ্গালোর একটা, কলকাতা একটা, পুনে একটা। সো 5টা শো তো আমি অলরেডি দেখতে পাচ্ছি। দ্যাটস আ বিগ নিউজ। আই হোপ সো। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট ওদের মার্চে ওদের যে ওদের গভর্নমেন্ট থেকে গ্রান্টসের অ্যাপ্লিকেশনগুলো খুলবে ফর উইন্টার ফর 2024. So then it's a massive team, na? So they have to need funding from their cultural ministry. ওকে, So ওটা স্যাংশন হয়ে গেলে দেন ইটস আ গো হেড, মানে ওরা আসছে। ওয়াও। সো এবার লজিস্টিক্স, হ্যানা ত্যানা, পেমেন্ট, গ্রাউন্ড ট্রান্সপোর্ট, এয়ারপোর্ট পিক আপ ড্রপ, খাবার দাবার, এগুলো হসপিটালিটি পার্টনার। আর ওটা কি ওখান থেকেই ম্যানেজ করা হচ্ছে নাকি মানে? বোথ, বিকজ উই হ্যাভ আ প্রজেক্ট ম্যানেজার হেলেনা ফ্রম ইনটেক মিউজিক। আর এদিক থেকে হচ্ছে আই ডোন্ট নো, আই এম স্পিকিং টু পিয়ানো ম্যান, বিকজ দে হ্যাভ অ্যান আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সি আচ্ছা, ইন দিল্লি, ওকে and also Jazz in India, based out of Bombay. ওকে। These two things, and also যেখানে আমরা বাজি গেলাম রিসেন্টলি, Nita Mukesh Ambani Cultural Center. ওকে, So ওদেরও they have, obviously, because they have, agencies, bodies, departments rather, to do all this, because it's going to be a huge project. মানে আমরা 3জন, ওখান থেকে অর্কেস্ট্রা 8জন, so that's 11. Project manager Helena, that's 12, and sound engineer, production engineer Marin, that's a 13-piece team. So I have to move mountains to do this. So ওই জন্য এই বছরটা আমরা ভেবেইছি আমরা ইউরোপ যাবো না, we'll concentrate on this, আচ্ছা, we'll fully focus on this. আমরা 3জন মিলে আমরা প্রচুর শোজ করবো ইন্ডিয়ার মধ্যে, ডেফিনেটলি করবো, কেন করবো না, মার্চ এপ্রিল ভাবছি। বাট দিস ইজ দ্য মেন থিং ইন দ্য পাইপলাইন। এইটা সাকসেসফুল হলে উইল গেট আ লট অফ coverage hopefully, obviously, and like showreel material, this, that, whatever. So if we present that to Europe for 25, Europe, UK, and hopefully US, then we can take this project further, because Frontierটা তো আমার কাছে এখানে ওভারঅল ইটস নট অ্যান অ্যালবাম, ইটস আ প্রজেক্ট। সো এই প্রজেক্টটা এবার অ্যালবামটা বেরোলো কিছু হলো না এমন না, বিকজ ইটস আ প্রজেক্ট এন্ড ইটস আ লং টার্ম প্রজেক্ট। সো এই প্রজেক্টটার দ্য প্রেজেন্টেশন অফ দ্য প্রজেক্ট, ইফ ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, ইটস অ্যান অ্যালবাম। বাট এই ফ্রন্টিয়ারটা কি করে মাথায় কি করে আসলো যে হঠাৎ করে এরকম একটা অর্কেস্ট্রা? মাথায় এটা আমার মাথাতেই এসছে, বিকজ এই কোভিডের মধ্যে আই ওয়াজ ট্রাইং টু, লকডাউনের মধ্যে এবার লকডাউন, আই ওয়াজ থিঙ্কিং যে থিঙ্কিং অ্যাবাউট আ ভিশন, যেরকম অবস্থা হচ্ছিল তখন, যেরকম আনসার্টেনটির মধ্যে দিয়ে আমরা গেছি, আমি বুঝতে পারছিলাম না যে হোয়াটস গোনা হ্যাপেন, ওয়েদার দেয়ার ইজ গোনা বি আ ওয়ার রাইট নাও, কি হবে বুঝতে পারছি না। সো দ্যাটস আই থট দ্যাট হোয়াট ইফ দ্য আর্থ ইজ ডিস্ট্রয়েড বিকজ অফ ওয়ার অ্যান্ড নিউক্লিয়ার ওয়ার, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, আমরা দেখলাম এক্স্যাক্টলি দ্যাট, ইট ইজ দ্যাট। সো এটা আমি তাই বিশেষ কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট হোয়াট এভার। সো ওটা থেকে পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেলে যেটা হবে হচ্ছে, ইচ অফ আস উই a fictional situation where we escape our planet using our independent shuttles, মানে প্রত্যেকের কাছে একটা ছোট স্পেসশিপ বা কিছু আছে, পরে সেখান দিয়ে আমরা স্টোরি কেম টু মাইন্ড যে আমি, প্রেমজিৎ আর সোনাই, আমরা 3জন মিলে একটা শাটল দিয়েছি, and we escape the earth, and the earth is destroyed. So our objective is to find a planet somewhere in the cosmos which can support our life. So we settle down over there. So the album begins with the destruction of the earth, and the album ends with us landing on earth. So it's a full storytelling. It's a full story. 11টা গান, so that's 11 chapters. Okay. Right. So এবার মিমিক অর্কেস্ট্রা কোথা থেকে এলো? আমরা বললাম যে এইরকম একটা ভিশনে আমরা 3জন মিলে পারবো না, we need an external
point of view. আর তোমরা ডিজিটালও করতে চাওনি ব্যাপারটা? No. We wanted to keep it jazz, which is one improvisation on the floor. Do it live. So সেই জন্য I thought of that. I want an orchestra. কারণ আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা তিনজনের রিপ্রেজেন্টেশন, আমরা তিনজন অ্যাস্ট্রোনটস। সো উই আর দি অ্যাস্ট্রোনটস। আর এই কসমোসের যে সারাউন্ডিং ফোর্সেসগুলো আছে, অল দিস গ্যালাক্সিজ, নেবুলা, দিস দ্যাট ওয়ার্ম হোল, all of this, other planets, gravitational thing, time warp, all of these things will be represented by Mimic Orchestra. So I had to find somebody. এবার এটা আমি মানে ইউরোপ ছাড়া খুব ডিফিকাল্ট খুঁজে পাবো। ইন্ডিয়াতে তো খুব টাফ। No, you can't. You just can't. Let's face it. So that's why I asked my friend Marin from Intech Music, যারা আমাদের আগের অ্যালবামটাও আর কি মাস্টার করেছে, পাবলিশ করেছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে you know of any orchestra which can do this, which is this point of you know our sound, যে আমাদের সাথে মিউজিক্যালি মিলবে এবং কনসেপচুয়ালি মিলবে, এরকম আছে বলে হ্যাঁ আর মনে হয় you should check out this ensemble called Mimic Orchestra. So I saw it on YouTube, ওদের quite a live concert, and I knew that ঠিক আছে, my search is over, these are the guys. So I contacted their leader, their arranger and conductor, Mark Murtich. ওকে, এর সাথে আলাপ করলাম অনলাইন, কথা বললাম। আচ্ছা, এটা অনলাইন? Of course. This happened in 2020. আচ্ছা 2020. লকডাউনের মধ্যেই? হ্যাঁ 2020-ish, because I was already starting to write material for কম্পোজিশনগুলো, তখনই মানে এটা লকডাউনই অ্যালবামটা লেখা হয়েছে। বাট এটা খুব টাফ, মানে লকডাউনে এরকম একটা অ্যালবাম তৈরি করা, তাও আবার এরকম একটা কোলাবোরেশন। Yes, it's tough, but it's the age of the internet, so in a way it's easy. আমাকে তার এয়ার মেল পাঠিয়ে কমিউনিকেট করতে হচ্ছে না। হ্যাঁ, হয়তো whatever, FaceTime, Zoom, all of these things helped. Google Drive. I used the technology to the fullest. And we exchanged notes. তখন মার্ক আমাকে, but then he heard our music and he really liked it. He said, okay, fine, count me in. Then we like, এবার আমি বললাম যে ঠিক আছে, এটা কি করে হবে, আমাদের তো রিহার্সাল করার টাইম পাবো না, কারণ আমরা যাবোই, এটা আমাকে গিয়ে রেকর্ড করতে হবে। সো ও বললো যে ঠিক আছে, তুমি আমাকে স্কোর্স পাঠাও, কম্পোজিশনগুলো শিটস পাঠাও। স্কোর্সগুলো নিল, he started writing his horn parts, which is it's an orchestra, but they don't have strings, they have horns, trumpet, trombone, saxophone, tuba, flute, all of these things. নো ভায়োলিন, নো cello, nothing? No string instruments. And I wanted that feel, that grand, to little uneasy kind of a vibe, যে brass section থেকে যেটা পাওয়া যায় আর কি। And one of my inspirations was the album Sketches of Spain by Miles Davis. ওকে, He had a similar kind of an approach with a full-blown brass section. So musically that was, musical, মানে conceptually যে এরকম একটা approach নেওয়া যেতে পারে, but sitting now in this age, which is our, and the album is also like postmodern, that and kind এই of কনসেপ্টটা পুরোপুরি ব্ল্যাক অর হোয়াইট, মানে ইফ ইটস গুড দেন, যেমনি অবভিয়াসলি এখন ভালো হয়েছে বলে ইটস thing. হোয়াইট। Yeah, exactly, হ্যাঁ, মানে there's no middle ground. এক্স্যাক্টলি। সো ওই জন্য যখন মার্ক স্কোর্সগুলো লিখলো, মিডি ফাইলস পাঠালো আমাদের, এবার ওগুলোকে আমি সেশনে বসিয়ে আমি শোনাই তখন দিল্লিতে স্টাক। প্রেমজিৎ মাঝে মাঝে সেলিমপুর থেকে এখানে আসছে গাড়ি নিয়ে, স্পেশাল পারমিট নিয়ে, হোয়াট এভার। আমি আরও একটা ক্লিক ট্র্যাকে রেকর্ড করছি, সেটা দিল্লিতে পাঠানো হচ্ছে, দিল্লি থেকে শোনাই কিছু পার্টস পাঠিয়ে এখানে পাঠাচ্ছে, ওটা সেখানে পাঠালাম। ক্রোয়েশিয়া থেকে মিডি ফাইলস পাঠিয়েছে বাউন্স করে, ওইটাকে আমি তারপর বসালাম, পুট এভরিথিং টু সিঙ্ক, বাউন্সড ইট, সেন্ড ইট টু অল অফ দেম। We all agree that okay fine, this is what it sounds like, ঠিক আছে। এবার ডিসাইড হলো, আমি যখন যা বুঝতে পারছিলাম 2021-এ তো আবার সেকেন্ড ওয়েভ হিট করলো, আগেন আনসার্টেন। আমি ভেবেছিলাম 21-এ রেকর্ড করবো, আচ্ছা, সেকেন্ড ওয়েভ হিট করলো। India was on the front news all over the front page all over the world because of so many deaths. গেল। সো 2022-তে we took a risk, ঠিক আছে এরপর কি হবে, থার্ড ওয়েভ হবে, হার্ড ইমিউনিটি চলে আসবে, আর লকডাউন খুব একটা হবে না। সো 2022-তে we should go and record this. So we made a plan and we made a full-blown European tour. একটা jam-packed European tour ছিল, starting from Denmark to all the way to Croatia. We covered 7 countries, I think. Denmark, Germany, Poland, Czech Republic, Hungary, Serbia, Slovenia, Croatia. আর ওই ট্যুরটার মধ্যেই তোমরা এগুলো করছো? এই ট্যুরটার মধ্যে একটা 5 দিনের ব্রেক ছিল। ওই 5 দিনের ব্রেকের মধ্যে 3 দিন রিহার্সাল, 2 দিন রেকর্ডিং।
That's exactly what happened. শুনে ইম্পসিবল লাগছে। Yeah, even I thought so. So that's why you need musicians of that caliber এক্স্যাক্টলি। to pull it off. So they are of that caliber. So definitely. So first rehearsal 5 minutes আমি বুঝতে পারলাম যে okay done. This is happening. So everybody's got their charts টাক করে জাগরেবের রিহার্সাল হলো। বিউটিফুল একটা রিহার্সাল প্যাড ছিল 3 দিন পর পর টানা 10টা থেকে 5টা রিহার্সাল। তার মধ্যে আবার একদিন আমাদের শো ছিল জাগরেবে। ওই রিহার্সালের পরে আবার শো ছিল। 3টা রিহার্সাল দেন উই মুভ টু কপ্রিভনিৎসা। প্রথম দিন হচ্ছে তাও রেকর্ডিং না, প্রথম দিন হচ্ছে সেট আপ অ্যান্ড রেকর্ডিং। সো দ্যাটস দ্য থিং। সো ওই সেট আপটা হলো, সকালবেলা সেট আপ হলো, তারপর রেকর্ডিং হলো। নো সরি, 3 দিন রিহার্সাল, 6 দিনের গ্যাপ। 3 দিন রিহার্সাল, তারপরের দিন হচ্ছে সেট আপ, আবার কপ্রিভনিৎসাতে রাত্রিবেলা আমাদের শো। তুমি ঘুমিয়েছো কখন? ওই ডিডন্ট অ্যাকচুয়ালি। আমরা ঘুমোলাম গিয়ে, তারপর রেকর্ডিংটা শেষ করে পরের দিন হচ্ছে সার্বিয়াতে পরপর 4 দিন 4টে শহরে 4টে শো। আমরা ঘুমোলাম গিয়ে হচ্ছে প্রাগে গিয়ে, চেক রিপাবলিক গিয়ে। তারপর নেক্সট স্টপ ওয়াজ চেক রিপাবলিক। প্রাগে পৌঁছলাম, একটা অফ ডে। জিৎ বললো, জিতের ফ্যামিলি ছিল, আমরা ঘুরতে আছি, আমরা কোথাও ঘুরতে যাই, আমাকে ডিস্টার্ব করে না। প্রাগের মতো একটা শহরে আমি মোটামুটি 18 ঘন্টা ঘুমোলাম। সো ওই আর কি। অ্যান্ড দেন উই ওয়েন্ট টু ডেনমার্ক আফটার দ্যাট। আচ্ছা, আর ফ্রন্টিয়ার নিয়ে এখনো একটা শো তুমি করোনি না? ফ্রন্টিয়ারের কোনো একটা করেছি 2023-এ। দিল্লি? We went there. No, in Koprivnica. ওকে। At this place, Fest Jazza. ওটা ক্রোয়েশিয়ার সবথেকে বড় জ্যাজ ফেস্টিভ্যাল। তো ওইখানে we were the headlining it, the Wow. final act on the final day. Wow. দুদিনের ফেস্টিভ্যাল। So we played the closing set, and that was an amazing experience. ওই এক্সপিরিয়েন্সটার পর, মানে after the last note hit, I cried. That okay, we have put it to fruition. আচ্ছা, ওরকম মানে তোমার কি মনে হয় ওরকম জ্যাজ ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে মানে হওয়ার চান্স আছে? ইন্ডিয়াতে বা কলকাতায়? কলকাতায় হয়, কলকাতা জ্যাজ ফেস্টিভ্যালটা হয়, হ্যাঁ, but it has to be, I think, scaled up a little bit. Because I am planning to do this in Kolkata in December 24. In fact, এই 23-তেই হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে ফ্রন্টিয়ার। এটা হলো না কারণ ওটা গ্রান্টগুলো, ওদের আগের যে গ্রান্ট অ্যাপ্লিকেশন ছিল, these were exhausted. So they couldn't apply for fresh grants for 23. So that's why এই মার্চে অ্যাপ্লিকেশন খুলবে, they will apply for winter 24. So that's why the whole thing got pushed back 1 year. But ঠিক আছে, I can wait. Like I said, this is not an album, it's a project. So article also which came out in Croatia which says it's great, but আমি বুঝতে পারছি না যে এরা ইন্ডিয়ান, এদের মাটির গন্ধ কোথায়। I get it, but would you have asked the same question to a Japanese band? That where is your shamisen, where is your koto, and where is your shakuhachi? Will you do that? You won't. তাহলে আমাদেরকে স্টিরিওটাইপ করা হচ্ছে কেন? So that's the another side of the coin. So these are my future plans. আর এই তুমি যখন মানে ওখানে গিয়ে যখন জ্যাজটা মানে ওখানে জ্যাজ একরকম, আমাদের একটা ইনফ্লুয়েন্স থাকে না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স একটা থেকেই যায়। That is there. প্রথম মানে প্লেইং এ বা যে গান গাইছে, যতই ওয়েস্টার্ন আমরা করি না কেন, We don't sound like a band from the West. হ্যাঁ We don't. Because we are brown, because we are living here. হ্যাঁ। তো ওই রকম কিছু তুমি ওখানে মানে ওরকম কিছু কমপ্লিমেন্ট পেয়েছো বা ওরকম কিছু তোমাকে বলেছে? Yes, the compliment that I've got is that this sounds very international. কিন্তু এরকম সাউন্ডটা ইউরোপ বা ইউএস থেকে বেরোবে না। Wow. You guys are unique. I know that it is, modern jazz, avant-garde, contemporary jazz fusion, whatever it is. But I can tell that, this is not a band from Europe or UK or the US. That's big. So that's a nice compliment that I've heard. Definitely. এটা আমার বার্লিনে এক মহিলা বলেছিল। Wow. Even though it is the age of the internet and everything is in our access, সবই আছে আমাদের কাছে, কিন্তু তাও একটা ধারণা, একটা টাইপ কাজ থেকে যায় ইন্ডিয়ানদের। স্টিরিওটাইপ। হ্যাঁ, যে ইন্ডিয়ান মানে হচ্ছে প্রচুর লং, হাতি, তাজমহল, all of these things. True. Yeah, sadhus, this, that, বাউল দোতারা বাজছে, সে তার পেছনে তানপুরা বাজছে, whatever, these things. So whatever it is. So we don't come from villages. This is urban India. যেটা লোকে অলরেডি চিনছে বলিউডের জন্য, চেনে ক্রিকেটের জন্য, চেনে ডেফিনেটলি, অবভিয়াসলি। সো এবার মিউজিকের জন্য চিনুক সেটা। হ্যাঁ, চিনছেও। হ্যাঁ, চিনছে তো। নট জাস্ট বলিউড, আমি চিন্তা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জন্য প্রচুর ব্যান্ডস আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ব্যান্ডস আছে যারা বিদেশে গিয়ে শো করছে, মেটাল ব্যান্ডস আছে যারা প্রচুর শো করছে। ব্লাডিউড। ইয়েস, ব্লাডিউড, স্কাই হারবার, ব্লাডিউড। ডেফিনেটলি স্কাই হারবার।
তো আজকের ভিডিওটায় আমি আর বেশি তোমাকে আর ঘাটাবো না, অনেকটাই কথা হয়েছে তোমার সাথে। It was my pleasure. আর আমি আই হোপ যে তোমার কিছু ওভারস্টেপ করিনি আমি। Not at all. I really enjoyed it. থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তুমি যদি আরো কিছু বলতে চাও, যারা মিউজিশিয়ান ফ্রেন্ডসরা আছে যারা দেখে চ্যানেলটা, তোমার যারা ফ্যানরা আছে তাদেরকে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। Absolutely. First and foremost, I really love the work that you're doing. থ্যাংক ইউ সো মাচ। And this channel, আমি প্রত্যেকটা ভিডিওই দেখেছি, ফলো করেছি। থ্যাংক ইউ So সো please subscribe. Please subscribe to Vishwasphere. Please see the videos and follow the channel because this will mean a lot to not him, not me, not you alone, but to the entire scene. So that's what we are trying to do. We are trying to move forward. So please like it and hit the subscribe button. আর যেটা আমার মনে হয় মেসেজ, যেটা আমি নিজেও ফলো করি এবং নিজে শিখেছি সবার থেকেই, আমার গুরুজনদের থেকে, আমার টিচারদের থেকে, লাইফ থেকে, সেটা হচ্ছে দ্যাট বি অনেস্ট টু ইয়োর সেলফ, বি ভেরি অনেস্ট টু ইয়োর মিউজিক, ডু নট টেক শর্টকাটস, দেয়ার আর নো শর্টকাটস, অ্যান্ড ডু নট মেজার সাকসেস বাই হোয়াট, হাউ মেনি লাইকস ইউর গেটিং অর হাউ মেনি প্লেজ ইউর গেটিং, or কে ভালো করলো কে খারাপ করলো. If you think that you have done justice to your music, that is a success. That's all.